6 বছর আগেই ফ্লাইট ওঠানামার পাশাপাশি যাত্রীবহন সক্ষমতার লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর। আর ২৬ বছর আগেই এই বন্দরকে আন্তর্জাতিক রূপ দিয়েছিল জাপানি দাতা সংস্থা জাইকা। এরপর থেকে শুধু পরিকল্পনা হয়েছে বিমানবন্দরকে এগিয়ে নেওয়ার, কিন্তু সেই পরিকল্পনা শুধু কল্পনাতেই থেকে গেছে। ২০ বছর আগে যে রাডার সিস্টেম ছিল সেটা তো এখন তো আরও উন্নত মানের রাডার সিস্টেম বেরিয়েছে, এবং আরও যে ভিতরে যে স্থাপনাগুলি আছে, যে সমস্ত ব্যবস্থাগুলি আছে, সেই ব্যবস্থাগুলো কিন্তু এখন আবার আধুনিক করা প্রয়োজন। যেমন আপনার স্ক্যানার মেশিনগুলি পুরনো হয়ে গেছে, এই যে যাত্রীদের আসা যাওয়া কষ্ট হয়। তারপরে যে আমাদের যে বোর্ডিং ব্রিজগুলি পর্যাপ্ত না। নানা সীমাবদ্ধতার মাঝেও শাহ আমানত বিমানবন্দরে প্রতি বছর গড়ে ৮,৫০০ আন্তর্জাতিক এবং ১২,০০০ অভ্যন্তরীণ ফ্লাইট ওঠানামা করে, আর যাত্রী পরিবহন হয় ১৫ থেকে ১৬ লাখ। ব্যবসায়ীদের অভিযোগ, এই বিমানবন্দর ঢাকার শাহজালাল বিমানবন্দরের মতোই ট্যারিফ আদায় করলেও সে ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করতে পারছে না। এখনো চালু হয়নি স্বতন্ত্র কার্গো ভিলেজ। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ঢাকা বিমানবন্দর এবং চিটাগং বিমানবন্দর দুটোটারই কিন্তু ট্যারিফ একই। কোনো এয়ারলাইন্স যদি পাগল না হয় সে তো চিটাগংয়ে আসবে না, সেজন্য চিটাগংয়ে কেউ আসে না। আপনি কার্গো ভিলেজ পুরে গেল ঢাকায় বা চিটাগংয়ে, কিন্তু কার্গো ভিলেজটা আপনার এমটি এখন, ইউ আর নট ইউটিলাইজিং। আপনি 100% মানে আপনি ইউজ করতে পারেন। বলে দেন না চিটাগং এয়ারপোর্টকে আজকে থেকে 3 বছরের জন্য যে ট্যারিফটাকে আপনি কমালেন বলে দেন। চিটাগং এয়ারলাইন্সে যে আপনি এয়ারলাইন্স আনা মানেই তো ব্যবসা হওয়া। আপনি দুবাই সিটি কীভাবে দুবাই হলো? দুবাই হলো শুধু দুবাই এয়ারপোর্টের জন্য এবং এমিরেটসের জন্য। মাস্টার প্ল্যান অনুযায়ী 3টি পর্যায়ে আগামী ৪৪ বছরে যাত্রীবহন সক্ষমতা পৌঁছানো হবে ১ কোটিতে। এর মধ্যে ২০৩৫ সালে ৫০ লাখ, পরের ১৫ বছরে যাত্রী বাড়বে ২০ লাখ এবং সবশেষ ২০৭০ সালে যাত্রী সংখ্যা আরও ৩০ লাখ বাড়িয়ে ১ কোটি করা হবে। অবশ্য পরবর্তী ৫০ বছর পর্যন্ত কোনো মাস্টার প্ল্যানের প্রয়োজন হবে না বলে দাবি বন্দর পরিচালকের। তো এটা একটা জার্মান কোম্পানি করছে, এবং আশা করি আমাদের নতুন সরকার যেহেতু এসছে, এই মাস্টার প্ল্যানের কাজে একটা গতিশীলতা আসবে। মাস্টার প্ল্যানকে আমরা ইমপ্লিমেন্ট করার জন্য প্রয়োজনীয় ফান্ড পাবো, এটা আমরা আশা করছি। এবং বেসরকারি বিমানচালক কর্তৃপক্ষ সদর দপ্তর অত্যন্ত সচেতন, তারা মন্ত্রণালয়ের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় করছে এ ব্যাপারে। শুধু দেশীয় কিংবা বাজেট এয়ারলাইন্সের উপর ভরসা না করে বড় এয়ারলাইন্সগুলোকে চট্টগ্রামে ফ্লাইট পরিচালনার সুযোগ করে দিয়ে পরিকল্পনা বাস্তবায়নের কথা বলছেন ব্যবসায়ীরা। কিছু লো ফেয়ারের বাজেট আসে, সেগুলো যদি টাইমিং করে রাত্রেবেলা নেওয়া যায় কিংবা অন্য একটা সময় যদি সেগ্রিগেট করা যায়, এবং চট্টগ্রাম থেকে কিন্তু বিজনেস ক্লাসেও অনেক প্যাসেঞ্জার আসা যাওয়া করে, সেটাকেও যদি প্রায়োরিটি দেওয়া হয় বিশ্বের অন্যান্য এয়ারপোর্টে আমরা যেটা দেখে থাকি, তাহলে আমি মনে করি যে লং টার্মে আমরা বাংলাদেশে স্পেশালি চট্টগ্রামে এয়ারপোর্টকে সুন্দরভাবে কাজে লাগানো সম্ভব। মাস্টার প্ল্যান অনুযায়ী নতুন করে তৈরি করা হবে অ্যারাইভেল ও ডিপার্চার লাউঞ্জ এবং একাধিক বোর্ডিং ব্রিজ। ভূপ্রকৃতিগত অবস্থানের সুবিধাকে কাজে লাগিয়ে চট্টগ্রামকে প্রকৃত অর্থে বন্দর নগরী হিসাবে গড়ে তোলার যথেষ্ট সুযোগ এখনও রয়েছে। বিমানবন্দরের ১ কিলোমিটারের মধ্যে রয়েছে চট্টগ্রাম বন্দর। বিমানবন্দরের মাস্টার প্ল্যান যথাযথ বাস্তবায়ন করা হলে একই সাথে আমলাতান্ত্রিক জটিলতা নিরসন করা গেলেই চট্টগ্রাম হয়ে উঠবে প্রকৃত অর্থে বন্দর নগরী। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে কমল দে, সময় সংবাদ।